এই অঙ্কটাই আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার সমান সামথিং। তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 2√6। তাহলে আমাদের প্রয়োজন x4 আর 1/x4। তো এই 6 যেটা রুট ওভারের ভিতরে আছে সেটাকে আমরা একটু রাফে চেয়ে লসাগু করব। 2 দিয়ে 6 ভাঙলে পরে কত হয়? 3 দুগুণ 6। তার মানে এই 3 আর 2 দ্বারা অনুপ্রাণিত হয়ে আমাদের 5টাকে ভাঙতে হবে। যেহেতু 3 আর 2 যোগ করলে কত হয়? 5 হয়। সেজন্য আমরা এই 5-এর পরিবর্তে 3 আর 2টা কৌশলগতভাবে বানাই নেব। সেটা হচ্ছে 3 প্লাস 2 আর 2√6 মানে আমরা কত দেখলাম? 2 গুণন 3। এখন 3 প্লাস 2 2√2√3 এরকম করে আমরা একটু আলাদা করে নিলাম। এইবার 2 ফ্রি আমরা 2 পাশে দেব, অর্থাৎ 3-এর মতো 3 দিলাম, যেহেতু এখানে কোনো রুট নাই। এবার রুটযুক্ত অংশটা দিচ্ছি 2√2√3 এবং এই 2টা আরেক পাশে দিলাম। আমরা একটা সূত্রর মতো বানানোর চেষ্টা করব। কেন বানানোর চেষ্টা করব? কারণ আমাদের স্কোয়ার আছে, স্কোয়ার ফরম্যাটটাকে তুলতে হবে। তাহলে 3-কে কিন্তু আমরা √3 দিয়ে স্কোয়ার দিতে পারি, তাহলে কিন্তু স্কোয়ার হয়ে গেল। প্লাস 2 ইন্টু এ মানে কত? √3। উপরের দিক যদি তাকাই তাহলে আমার আর একটা কি প্রয়োজন? বি এর জন্য √2 প্রয়োজন। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab, তাহলে লজিক্যালি কথা হবে প্লাস বি স্কোয়ার। এখন √2কে যদি স্কোয়ার করি তাহলে কিন্তু আমাদের 2 চলে আসতেছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার কি সমান? এক্স স্কোয়ার সমান। এখন উভয় পাশ থেকে যদি এক্স এক্স বাদ দিয়ে দেই, অর্থাৎ এই স্কোয়ার আর স্কোয়ার বাদ দিয়ে দিলে এক্স এর মান √3 প্লাস √2। এখন আমাদের অঙ্কের প্রয়োজনে একটা 1/x প্রয়োজন। তখন আমরা কি করব? একটা 1/x নির্ণয় করব। তাহলে x বলতে কি বোঝাচ্ছে? √3 প্লাস √2। এর বিপরীত চিহ্ন কি? √3 মাইনাস √2 দিয়ে একবার উপরে গুণ, একবার নিচে গুণ। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে √3 মাইনাস √2, √3 স্কোয়ার মানে 3, √2 স্কোয়ার মানে কত? 2। 3 থেকে 2 বার দিলে 1, 1 দিয়ে যদি ওটাকে ভাগ দেয় তাহলে 1/x এর মান √3 মাইনাস √2। এইভাবে আমরা x এবং 1/x এই দুটার মান নির্ণয় করে নিলাম। তো আমাদের এখানে যেহেতু x4 মাইনাস 1/x4 আছে, তার মানে x আর 1/xটা কোন ফরম্যাটে থাকবে? মাইনাসে। তখন এই দুইজনের ভিতরে মাইনাস মানটা আমরা নির্ণয় করে নেব। যেরকম x এর মান কত? √3 প্লাস √2। 1/x এর মান কত? √3 মাইনাস √2। তাহলে পরের লাইনে √3 প্লাস √2 মাইনাস √3 মাইনাস মাইনাসে প্লাস √2, √2 যুক্ত করলে 2√2। কার মান? x মাইনাস 1/x এর মান। এই যে x মাইনাস 1/x এর মান পেয়ে গেলাম 2√2। এখন আমাদের প্রয়োজন হচ্ছে x4 মাইনাস 1/x4। তো আমরা এখান থেকেই আমরা অঙ্কটা বর্গ করতে করতে নির্ণয় করে নেব। যেরকম এখানে আমরা কত পাইলাম? x মাইনাস 1/x ইকুয়াল টু 2√2। এখন যেহেতু আমাদের x এর পাওয়ারটা কত আছে? 4। তার মানে এই জিনিসটাকে আমাদের 2 বার বর্গ করতে হবে। তাহলে ফার্স্ট চালান যদি আমরা বর্গ করি
তাহলে কি হবে এক্স মাইনাস 1/x স্কোয়ার 2√2 তারপরে স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার। এখন ইজিক্যাল টু 2√2 এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2 এর স্কোয়ার 4 আর √2 কে স্কোয়ার করলে কত 2। তাহলে এখানে x স্কোয়ার মাইনাস 2 1/x স্কোয়ার 4 দুগুণা কত 8। মাইনাস 2টাকে যদি ওই পাশে নিয়ে যাই x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2 প্লাস 8 কত হয়ে যাচ্ছে 10। তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত 10। আমাদের কিন্তু লাগবে x4 মাইনাস 1/x4। তো সেটার জন্য আমরা যদি এখানে খেয়াল করি যে আমাদের x মাইনাস 1/x এর মান কিন্তু বের হয়েছে কত 2√2। তাহলে প্রয়োজন হচ্ছে আমাদের কার মান x4 মাইনাস 1/x4। তো খুব ধীরে সুস্থে এটাকে কিন্তু আমরা এইভাবে ভাঙতে পারি 2 দুগুণা কত 4। তো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু কত a মাইনাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর একটা x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। এই পর্যায়ে যাওয়ার পরে আমরা খুব ধীরে সুস্থে এই অংশটার দিক যদি তাকাই এটা কিন্তু আবারও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতোই ফরম্যাট হয়ে গেল। তাহলে একইভাবে যদি ভাঙি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে x প্লাস 1/x আর কত x মাইনাস 1/x। এখন আমাদের কিন্তু একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন করতে বসে আমরা দেখতেছি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান এই যে এখান থেকে কত পাওয়া গেছে 10। x প্লাস 1/x এর মান আমাদের জানা নাই। x মাইনাস 1/x এর মান অর্থাৎ এটার মান আমরা কত পাইছি 2√2। তাহলে এটার জায়গায় বসায় দেই 2√2। এখন আমার কি প্রয়োজন x আর 1/x এর মান প্লাস আকারে কত সেটা প্রয়োজন। সেই জন্য আমরা অঙ্ক বুঝে বুঝে অঙ্কের স্বার্থে কিন্তু আমরা তথ্যগুলো নির্ণয় করব। যেরকম আমাদের x আর 1/x এর এবার একটা প্লাস মান দরকার। তাহলে x প্লাস 1/x যদি নির্ণয় করি x কে √3 প্লাস √2 প্লাস 1/x কে √3 মাইনাস √2 দুটো কেটে গেলে x প্লাস 1/x এর মান হয় √3 টু √3। তাহলে x প্লাস 1/x এর জায়গায় কত বসায় দেব এই জায়গায় বসায় দেব 2√3 এবং অবশ্যই সাইড নোটে আমাদের লিখে দিতে হবে মান বসিয়ে। এখন যদি আমরা একটু হিসাব করি 10 দুগুণা 20 20 দুগুণা 40 √3 √2 গুণ করলে √6। সুতরাং আমাদের ফাইনালি অ্যান্সার হয়ে গেল 40√6।